আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত। পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাহে রমজানকে কেন্দ্র করে যুগান্তরের নিয়মিত আয়োজন ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রমজানের আলো, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ এবং মাহে রমাদানের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞতা আদায় করছি যে মহান রব আমাদেরকে মাহে রমাদানের মতন একটি মহিমান্বিত মাসকে দান করেছেন, যে মাসকে কেন্দ্র করে আমরা বলতে পারি যে ইবাদতের মৌসুমের সূচনা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদের জীবনে মাহে রমাদানকে দান করলেন বা সিয়াম সাধনাকে ফরজ করেছেন? ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে তার মধ্যে অন্যতম হল রোজা রাখা বা সওম পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে ইসলামের যে বুনিয়াদ, এটি 5টি কলামের উপর দাঁড়িয়ে আছে। তার মধ্যে একটি হলো কালিমা, দ্বিতীয়টি হলো সালাত, তৃতীয়টি হলো যাকাত, চতুর্থটি হলো সওম। তো এই সওম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমরা পেয়েছি। কেন পেয়েছি বা কী কারণে, এই বিষয়ে আমরা যদি পবিত্র কোরআনুল কারীমে তাকাই তাহলে দেখব রব্বুল আলামিন সূরাতুল বাকারাতে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের আগে যারা ছিলেন তাদের উপরও ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই আয়াতটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে অনুধাবন করতে পারবো বা আমরা বুঝতে পারবো যে সিয়ামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার কাছ থেকে কী চান, এবং এই সিয়াম কি কেবল উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরই ফরজ নাকি আগেও ছিল। এই আয়াত থেকে আমরা সেটা জানতে পারি। আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে, এই সিয়াম আমাদের পূর্ববর্তীগণ যে সকল নবী রাসূলগণের উম্মাহ ছিলেন তাদের প্রতিও মহান রব সিয়ামকে ফরজ করেছেন। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে কোরআনুল কারীমের মধ্যে সিয়ামের বেশ কিছু বর্ণনা আসছে। যেমন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা আমরা পাই, হাদিসের মধ্যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য এসছে। ঠিক এমনি করে মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেছেন প্রত্যেক নবীগণই সিয়াম পালন করেছেন, কিন্তু সিয়ামের ধরনটা হয়তো কিছুটা পার্থক্য থাকতে পারে, কিন্তু সিয়াম এই ইবাদত সূচনা থেকেই ছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি। এটা হলো মূল বিষয়, যে সিয়ামকে ফরজ করার মৌলিক কারণ হলো আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এই ইবাদতের মাধ্যমে একটি চমৎকার তার জীবনের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়কে শিক্ষা দিচ্ছেন, আর তা হলো তাকওয়া। তাকওয়া কি? তাকওয়ার অনেক ডেফিনেশন আছে। আমরা যদি খুব সহজে বোঝার চেষ্টা করি তাকওয়া কি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একজন সাহাবার যখন কথোপকথন হচ্ছিল তখন সেই সাহাবা জিজ্ঞেস করেছিলেন, আমিরুল মুমিনিন, তাকওয়া কি? অথবা তিনি সেই সাহাবাকে জিজ্ঞেস করেছিলেন তাকওয়া কি। তো তাকওয়ার ডেফিনেশনে বলা হয়েছে যে পথ চলতে গিয়ে যখন আমরা সন্তর্পণে হাঁটি, যে সামনে কোনো কাটা বিছানো পথে সামনে কোনো কাটা আছে, সেই কাটা আমাদের গায়ে লেগে যায় কিনা, শরীরের লেগে যায় কিনা, এটা থেকে বাঁচার জন্য আমরা যেভাবে হাঁটি, তাকওয়া হলো তাই। জীবন চলার পথে আমাদের যাপিত জীবনের কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পন্থার বাইরে শয়তান যে কাটা বিছিয়ে রেখেছে সেই কাটা আমাদের গায়ে লেগে যাচ্ছে কিনা, মনে বিঁধে যাচ্ছে কিনা, অথবা আমাদের ইবাদতকে প্রশ্নবিদ্ধ করছে কিনা, ওই ব্যাপারে সতর্ক থাকার নামই হলো তাকওয়া। এই কারণে আমরা খেয়াল করে দেখি যে মাহে রমাদানকে কেন্দ্র করে আমরা যখন সিয়াম পালন করি, একজন রোজাদার ব্যক্তি তিনি তার জীবনে সবচেয়ে বড় যে শিক্ষাটা লাভ করেন সেটা হলো কেউ দেখুক আর না দেখুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন।
এটা কিন্তু আমরা সবসময় বলি। একজন রোজাদার খুবই পিপাসার্ত, ক্ষুধার্ত, কিন্তু তাকে যদি কেউ বলে সমস্যা নেই, তুমি খেয়ে নাও, কোনো সমস্যা নেই, তো তিনি চিন্তা করবেন যে দরজা জানালা সব বন্ধ আছে, কেউ দেখছে না, পৃথিবীর কেউ দেখছে না, কিন্তু একজন দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, তাকে আমি কিভাবে ফাঁকি দিব। এটাই হলো তাকওয়া। তাকওয়া হলো আমাদের জীবন চলার পথে প্রতিটি ক্ষেত্রে প্রশ্ন করা যে এই ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ কী বলেছে, আমি কি সেটা করতে পারবো নাকি করতে পারবো না। এই যে প্রশ্ন করা, এটাই হলো তাকওয়া। তাকওয়া হলো আমাদের জীবন চলার পথে সর্বক্ষেত্রে হালাল এবং হারামকে বিচার করে চলার নাম। এই তাকওয়ার মাধ্যমে আমাদের জীবনটা পরিশোধিত হবে, পরিশুদ্ধ হবে। এই তাকওয়ার মাধ্যমে আমরা রব্বুল আলামিনের কাছে সন্তুষ্টময় জীবন লাভ করতে পারব দুনিয়া এবং আখিরাতে। এই জন্যই মহান রব আমাদেরকে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আজকে আমি আমার নিজেকে নসিহা করছি এবং যারা আমাদের এই আয়োজনটি দেখছেন, আমি আপনাদের কাছে নিবেদন করতে চাই, শুধু না খেয়ে থাকার নাম কিন্তু রোজা নয়। আমি হয়তো সারাদিন না খেয়েছিলাম, কিন্তু আমার আচার আচরণ উচ্চারণের বেলায় আমি একটিবারও প্রশ্ন করিনি, আমার প্রশ্নে আসেনি যে এই ক্ষেত্রে আমার মহান রব আমাকে কী বলেছেন। যদি সেই প্রশ্নটা না আসে, আমি যদি সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন না করি, তাহলে এই সিয়াম আল্লাহর দরবারে উঠবে না, কারণ এটা তাকওয়াপূর্ণ সিয়াম হবে না। তাই আসুন প্রিয় দর্শক, আমরা চেষ্টা করি আমাদের জীবনের পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য আমাদের কর্ম, আমাদের জীবনের নানামুখী যত আয়োজন আছে, সর্বক্ষেত্রেই আমরা একটু জিজ্ঞেস করার চেষ্টা করি কোরআন এবং সুন্নাহ এই ক্ষেত্রে কী বলেছে। যদি সেটা আমরা পালন করতে পারি, তাহলেই আমরা আসল সায়েম হতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই ধরনের সায়েম অর্থাৎ রোজাদার হিসাবে কবুল করুন, আমিন, এই প্রত্যাশা করছি। আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হলো যে আলহামদুলিল্লাহ আমরা জানি যে রমজানের সম্মান বা মর্যাদার ব্যাপারে যে ব্যাপারটি বারবার আলোচিত হবে, সেটা হলো এই মাস হলো সেই মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। তো পবিত্র কোরআন নাজিল হয়েছে, আর সেই কোরআনকে সংরক্ষণ করার জন্য আমরা নানাভাবে নানা আয়োজন করে থাকি। আমাদেরকে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে কিছু ইবাদত বাতলে দেওয়া হয়েছে। তার মধ্যে একটি হলো কিয়ামুল লাইল বা তারাবির সালাত। তারাবির সালাতে সারা বাংলাদেশের সব জায়গাতেই আমরা পবিত্র কালামুল্লাহ থেকে তিলাওয়াত শুনব এবং অধিকাংশ জায়গায় সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়ে থাকে। আমি চেষ্টা করব প্রতিদিন একেবারে শেষাংশে আপনাদেরকে যে আমরা প্রতিদিন যে তারাবির সালাত পড়ব, সেই তারাবির সালাতে কি আলোচিত হয়েছে সেই সম্পর্কে অন্তত একটি লাইন হলেও বলার। আর সে আলোকে আমি যেটা আজকে বলতে চাই যে গতকালকের তারাবির সালাত আমরা যারা আদায় করেছি আলহামদুলিল্লাহ, সেই তারাবির সালাতে যেটা ছিল সূরা ফাতিহা থেকে সূরা বাকারার 203 নম্বর আয়াত পর্যন্ত, সেখানে অসংখ্য আয়াত ছিল, সেদিকে যাব না, শুধু একটি কথাই আজকে বলি। সূরাতুল ফাতিহাতে আমরা একটা কথা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আমাদের রব, আমরা কেবল আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। প্রিয় দর্শক, আমরা কি আমাদের জীবনের সর্বক্ষেত্রেই গোলামিটা আল্লাহর করছি? যদি না করে থাকি, সতর্ক হতে হবে। আর সেই সাথে আরও একটি কথা, আমার জীবনের যত সাহায্য, যত সহায়তা, যা কিছু দরকার, এটা আমি কার কাছে চাইব, কার কাছে বলবো? আমি একজনের কাছেই বলবো, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।